আজকে আমরা জানব প্রধান নদী, মোহনা, খাড়ি, অববাহিকা, উপনদী, শাখা নদী, দোয়াব, উপত্যকা, নদী সঙ্গম এবং নদীগর্ভ সম্পর্কে। প্রথমে হচ্ছে প্রধান নদী। প্রধান নদী যে নদী প্রাকৃতিক উৎস হতে তৈরি। প্রাকৃতিক উৎস হতে তৈরি, যেমন ঝর্ণা হইতে পারে, তারপরে হিমবাহ হইতে পারে, হিমবাহ বা পর্বত। তার মানে যে নদী প্রাকৃতিক উৎস দিয়ে সরাসরি তৈরি হয় তাকে বলা হবে প্রধান নদী। এরপর আমরা জানবো হচ্ছে মোহনা সম্পর্কে। মোহনা নদী যে জায়গায় পতিত হয়, নদী যে জায়গায় পতিত হয়। আচ্ছা, নদী আমরা জানি যে নদী চলতে চলতে বেশিরভাগ ক্ষেত্রেই সমুদ্রের একটা নির্দিষ্ট জায়গায় পতিত হয়, ওই জায়গাটাকে বলা হচ্ছে মোহনা। এরপরে হচ্ছে খাড়ি। খাড়ি খাড়ি হচ্ছে অধিক বিস্তৃত মোহনাকে বলা হয় খাড়ি। অধিক বিস্তৃত মোহনা, অধিক বিস্তৃত মোহনাকে বলা হয় খাড়ি। এরপর জানবো হচ্ছে অববাহিকা সম্পর্কে। অববাহিকা অববাহিকা হচ্ছে নদী যে শাখা প্রশাখার মাধ্যমে যে বিস্তীর্ণ অঞ্চল দিয়ে চলাফেরা করে। নদী শাখা প্রশাখার মাধ্যমে মাধ্যমে যে অঞ্চল দিয়ে চলে, যে অঞ্চল দিয়ে চলে। তার মানে নদী কিন্তু যখন চলাচল করে একটা বিশাল ভূখণ্ড নিয়ে, বিশাল জায়গা নিয়ে নদী চলাচল করে, সেই অঞ্চলটাকে বলা হয় নদীর অববাহিকা। আচ্ছা, এরপর জানবো হচ্ছে উপনদী সম্পর্কে। উপনদী আচ্ছা, কয়েকটা ছোট নদী, যে সকল ছোট নদী বড় নদীতে পড়ে তাকে বলা হয় উপনদী। বড় নদীতে পড়ে, যে সকল ছোট নদী বড় নদীতে পড়ে তাদেরকে বলা হয় উপনদী। একটা উদাহরণ দিই, যেমন এইখানে এই একটা ছোট একটা নদী, এই একটা ছোট নদী, এই একটা ছোট নদী, এই তিনটে নদী মিলে যখন একটা বড় নদী বানাবে, বড় একটা নদী বানাইলো, তাহলে এই যে এই তিনটে নদী, এই তিনটে হচ্ছে উপনদী। এরপর জানবো শাখা নদী সম্পর্কে। শাখা নদী শাখা নদী হচ্ছে নদী থেকে যে শাখা প্রশাখা বের হয়, নদী থেকে যে শাখা প্রশাখা বের হয়, শাখা প্রশাখা বের হয় তাদেরকে বলা হয় হচ্ছে শাখা নদী। যেমন এই একটা বড় নদী, আগে তো ছিল এগুলো হচ্ছে উপনদী, ছোট ছোট নদী মিলে একটা বড় নদী সৃষ্টি ছিল, এগুলো হচ্ছে উপনদী। আর এই বড় নদী থেকে যখন আরও কোনো শাখা প্রশাখা বের হবে তখন আমরা তাদেরকে বলবো হচ্ছে শাখা নদী। তাহলে এগুলো হচ্ছে এই বড় নদীটার শাখা নদী। এরপর জানবো হচ্ছে দোয়াব সম্পর্কে। দোয়াব দোয়াব হচ্ছে দোয়াব দোয়াব হচ্ছে দুই নদীর মধ্যবর্তী স্থল। দুই নদীর মধ্যবর্তী স্থলভাগ। এখন কীভাবে এই একটা নদী প্রভাবিত হইতে আছে, এই একটা নদী প্রবাহিত হইতেছে, এই যে দুইটা নদী যাইতেছে, এই দুইটা নদীর মাঝখানে যে এই অঞ্চলটা, এটা তো ভূমি, এই যে অঞ্চলটা, এইটাকে বলা হয় দোয়াব। এরপর জানবো হচ্ছে আমরা উপত্যকা সম্পর্কে। উপত্যকা হচ্ছে যে খাতের মধ্য দিয়ে নদী প্রবাহিত হয় তাকে বলা হয় উপত্যকা, যে খাতের মধ্য দিয়ে। এরপর জানবো হচ্ছে নদী সঙ্গম। নদী সঙ্গম হচ্ছে দুই বা ততোধিক নদী মিলিত হইলে
দুই বা ততোধিক নদীর মিলিত হওয়া বোঝায়, মিলিত হওয়া। যেমন এই একটা নদী এইখান থেকে আসলো, এইখান থেকে আসলো, আর এইখান থেকে একটা, তিনটা নদী এই এক জায়গায় মেললো, তখন হবে এই জায়গাটাকে বলা হবে নদী সঙ্গম। বা আরও নদী আসতে পারে, এইখান থেকে আসতে পারে, যেখানে মিলবে সেখানে হবে নদী সঙ্গম। আচ্ছা, এরপর জানবো হচ্ছে নদী গর্ভ সম্পর্কে। নদী গর্ভ, নদী গর্ভ হচ্ছে নদী উপত্যকার, আগে যে আমরা পারছিলাম নদী যেই খাতের মধ্যে দিয়ে চলে তাকে বলে উপত্যকা, আর নদীর উপত্যকার তলদেশকে তলদেশকে বলা হয় নদীগর্ভ, তলদেশকে নদীগর্ভ বলে, নদীগর্ভ বলে। আজ এ পর্যন্তই।